আসসালামু আলাইকুম নানু পুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি রান্নাঘরে আসলাম। আমি তেল দিয়ে দিলাম চুলোয়, দিয়ে দিলাম পেঁয়াজ। নানু পুরা আমি এই যে হলুদ দিয়ে দিলাম মাছে। এটা আমি ঢেলা মাছ রান্না করব। তা এই মাছ আমি কেটে ধুয়ে নিছি, হলুদ মাখালাম। এই যে আদা রসুন বাটা, আমি অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মাছ কাটতে বটি লাগে না, কেসি দিয়ে কাটলেই হয়। কেসি সুন্দর মতো বসে বাতাসে বসে কাটি ফেলবা। এই মাছ খাওয়া অনেক উপকার, চোখের জন্য খুব ভালো, ক্যালসিয়াম আছে এই মাছে। এগুলো সামুদ্রিক মাছ। নানপুরা পেঁয়াজ কালার হয়ে গেছে। এখন আমি একটু সবজি দিয়ে দেবো। সবজির নাম হচ্ছে ঝিঙ্গা। ঝিঙ্গা ঝিঙ্গাটা হচ্ছে ওই ধুন্দুলির মতো, কিন্তু রেহা রেহা আছে, উঁচু উঁচু আছে। ওইগুলো আমি কেটে ফেলছি, কাটার আগে দেখাইতে পারিনি, তাই আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি করে। পেঁয়াজের উপরে কোন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বাস, হ্যাঁ দাদি ভাই, হ্যাঁ দাদি ভাই নপুরা, আমার ভালোবাসারা দাদু ভাইরা। আমার রান্নার সেকেন্ডটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। নানুর কথা মনে রেখো। এই যে দেখো, এই যে আমার তরকারিটা চুলোর উপর দিচ্ছি একদম পানি ছাড়া। আমি এই যে এই ধুইয়ে কাটি, তাতে পানি থাকে না। দেখো তাও একটু পানি বলছে, আবার এটা কষানো হয়ে গেল পুরো। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এরপরে। ওতে একটু পানি দিও আমার ঝোলে পানি দেওয়ার জন্য। এখন আমি নেড়ে চেড়ে দিলাম। মাছটা কাঁচা থাকতে 2-3টে নাড়া দিতে হবে, আর নাড়া দেওয়া লাগবে না। এই মাছের কাঁটা বেরিয়ে যাবে, তাইলে খাইয়ে শান্তি পাবো না। তরকারিটা অনেক স্বাদ হয়, একবার রান্না করে খাই দেখো এরকম কি সুন্দর হবে এই তরকারি। আমি ঝোলে পানি দিয়ে দেবো। নানকুরা, এই সবজি দিয়ে মাছ রান্না করলে ঢাকতে হয় না, বা এই সবজি সেক্সি করে ভাজি করে খায়, সেজন্য ঢাকা যায় না, তাহলে পানি গলে যায়। তাই আমরা কালারটা সুন্দর দেখা যাবে আর একটু, এর জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়ো মরিচ। নপুরা তরকারিতে জাল উঠে গেছে খুব সুন্দর মতো। ছোট মাছ, বেশি সময় জাল দেওয়া লাগবে না, আর আমি দেখেও দিব না। আমি এর ভিতরে একবার একটু নাড়াচাড়া করে দিছি, জাল লবণ সব ঠিক আছে। তারপরে আমি আর একটু দেখি। নপুরা খুব স্বাদ হয়েছে তরকারিতে, কি বলবো। নপুরা তোমরা আমার এরকম তরকারিতে রান্না করে ছাড়িয়ে আমি এরকম করে একবার ট্রাই করে দেখো কেমন লাগে খাইয়ে। রান্নার সামান্য একটু ব্যবধানের জন্য অনেক স্বাদ বেরিয়ে যায়। রান্না আমরা সবাই জানি, কিন্তু সবার মা যেমন জানে তার মেয়ে তেমন জানে না, তো ভালো জানে না, একটু কম জানে। এই সেজন্য ফলো করতে হবে রান্নাটা। আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, ঘিরানটা অনেক সুন্দর বেরোচ্ছে। তরকারি সেন্টটা যদি নাকে দিতে পারতাম নানুরা, তো কেমন যে লোভ লাগতো, আর কেমন যে খুশি হয়ে খাইতো সবাই। মাছ ছাড়া তো সবাই খাওয়া চলে না, কম বেশি খায়। আমার রান্না শেষ, এখন আমি চুলো বন্ধ করে দেবো। তো তোমরা এরকম করে রান্না করে খাইও। ভালো থেকো, খোদা হাফেজ।